বিসমিল্লাহির রহমানির রহিম। 1 আগস্ট 2024 বাংলাদেশ আওয়ামী লীগ যারা বর্তমানে ক্ষমতাসীন তাদের কাছে পুরো এই মাসব্যাপী তারা শোক পালন করবে। এরই মধ্যে বাংলাদেশে গত মাসে জুলাইতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে ঢাকাতে, কোটা সংস্কার আন্দোলন, তার জের এখন পর্যন্ত চলছে, কবে শেষ হবে বলা যায় না। তবে কেন জানি মনে হচ্ছে যে যে ক্ষমতাসীন যে দল যারা সরকার গঠন করেছে এরা বোধহয় শেষ পর্যন্ত সরকারে টিকে থাকতে পারবে না, তাদেরকে তো পদত্যাগই করতে হবে। কেন পদত্যাগ করতে হবে এবার উদাহরণটা দিই। ব্রিটিশরা যখন আমাদের এই পাকবরস শাসন করে তখন যেই সকল জমিদাররা ইংরেজদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সেই সকল জমিদারদের সন্তানরা ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে, রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে, বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টির জন্য আপ্রাণ সংগ্রাম করেছিল, সেই মুসলিম লীগের যারা মন্ত্রী, এমপি এবং নেতা ছিল তাদের সন্তানরা মুসলিম লীগ খুব কমই করেছে। বেশিরভাগ বলা চলে, 99% বলা চলে মুসলিম লীগ রাজনীতি করেনি। তারা পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার রাজনীতি করেছে। কেউ কমিউনিস্ট পার্টি করেছে, কেউ তখনকার দিনে আওয়ামী মুসলিম লীগ করেছে, কেউ আওয়ামী লীগ করেছে, কেউ ছাত্রলীগ করেছে। আবার দেখা যায় যে আওয়ামী লীগ বা ন্যাপ বা অন্যান্য যে দলগুলো এই স্বাধীন বাংলাদেশ করার জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে রণাঙ্গনে, সেই যোদ্ধারা কিন্তু অনেকে মুসলিম লীগের নেতার ছেলে। আপনি একটু চোখ বুলান, আপনার আশপাশে দেখবেন বাবা মুসলিম লীগের মন্ত্রী, এমপি, না হয় পদস্থ বড় নেতা, কিন্তু তার সন্তান এই পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছে। আপনি আপনার আশপাশে আপনি তাকান, আসেন আপনি বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশ যখন হয়, এই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতা, এমপি, বিভিন্ন জেলার নেতা এবং জেলার গভর্নরদের ছেলেদের বেশিরভাগ, একেবারে হিসাব করলে আপনি দেখবেন যে 90 জন নেতা, কর্মী, মন্ত্রীর সন্তানরা জাসদ করেছে। তারা আওয়ামী লীগ করেনি এবং ছাত্রলীগ করেনি, আওয়ামী ছাত্রলীগ করেনি, আওয়ামী লীগও করে, তারা করেছে জাসদ। আপনি আপনার আশপাশে আপনি দেখেন ঠিক একই অবস্থা। এবার যে ক্ষমতায় আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের বহু এমপি, নেতা, মন্ত্রীর ছেলেরা এখন তারা কোটা সংস্কার আন্দোলন তারা যোগ দিয়েছে। গতকালকে যে ডক্টর আব্দুর রাজ্জাকের ছেলেকে নিয়ে যে ঘটনা ঘটেছে, এরকম অসংখ্য আপনি খোঁজ নেন, আওয়ামী লীগের অনেক নেতার সন্তানরা এখন আর আওয়ামী লীগের প্রতি তাদের ঘৃণা এসে গেছে, তারা এখন কোটা সংস্কারের পক্ষে। তাই আমি যে কথাটা বললাম যে আমি ইংরেজ আমল থেকে শুরু করে এই বাংলাদেশের 2024 সালের যে ধারাবাহিক ইতিহাসটা আপনার সামনে তুলে ধরলাম, এতে আমার কেন জানি মনে হচ্ছে যে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সরকার পদত্যাগ করতে বাধ্য হবে এবং সরকার কন্টিনিউ করতে পারবে না। কারণ নিজের ঘরের সন্তান যখন বাবার বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে সেই ঘর বেশি দিন টিকে না। সেই ঘরের ফাউন্ডেশন আপনি যত ভালো দিয়ে করেন, আর এই ঘর টিকে না। আওয়ামী লীগের অবস্থা, বর্তমান ক্ষমতাসীন সরকারের অবস্থা তাই মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।